আমরা প্রত্যেকের জানি জুমার খুতবার উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ, আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কিত আলোচনা। জুমার খুতবা মূলত যখন আমরা আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে আলোচনা করব, তখন আল্লাহর ভয় আমাদের অন্তরে জেগে উঠবে, আল্লাহর আনুগত্য করাটা আমাদের অন্তরের জন্য সহজ হবে, আমাদের শরীর আল্লাহর আনুগত্যের দিকে ঝুঁকবে। আর জুমার খুতবায় যদি আমরা ভিন্ন কিছু আলোচনা করি, তাহলে জুমার খুতবার যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য সম্ভবত হারিয়ে যেতে পারে। এই কারণে রব্বুল আলামিন তিনি ঘোষণা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। হে যারা ঈমান এনেছো, যখন তোমাদেরকে জুমার দিনে সালাতের জন্য ডাকা হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা আল্লাহর স্মরণের দিকে ধাবিত হও, প্রতিযোগিতা করো। এখানে দৌড়ে যাওয়া বলতে প্রতিযোগিতা করা। আমরা যেমন বর্তমানে যারা উপস্থিত রয়েছি, আমাদের জীবনে অনেক কাজের জন্য আমরা প্রতিযোগিতা করি। আমাদের অধিকাংশ প্রতিযোগিতাই হয় দুনিয়া কেন্দ্রিক। কে কত বেশি দুনিয়া কামাই করতে পারবে, কার ব্যবসা কত ভালো হবে, কার সম্পদ কত বেশি হবে, কার বাড়ি কত সৌন্দর্যের অধিকারী হবে, কার গাড়ি কত সৌন্দর্যের অধিকারী হবে। অর্থাৎ দুনিয়া কেন্দ্রিক যে প্রতিযোগিতা, এটাতে আমরা খুবই অভ্যস্ত এবং আমরা খুবই পটু এবং খুবই দক্ষ। কিন্তু রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া কেন্দ্রিক প্রতিযোগিতা করার কোনো সুযোগ কিংবা কোনো সিদ্ধান্ত তিনি আমাদেরকে দেননি। রব্বুল আলামিন তিনি আমাদেরকে দুনিয়া কেন্দ্রিক প্রতিযোগিতা করার কোনো সুযোগ দেননি, কোনো আদেশ দেননি, কোনো ইঙ্গিত দেননি, কিছুই না। বরঞ্চ তিনি আমাদেরকে নিষেধাজ্ঞা দিয়েছেন আমরা যেন দুনিয়াকে নিয়ে কম চিন্তা করি, এবং দুনিয়ার জীবন সম্পর্কে যত আলোচনা আল কোরআনে রয়েছে, প্রত্যেকটা আলোচনার মূল বক্তব্য হলো আমরা যেন দুনিয়া থেকে একটু বিরত হওয়ার চেষ্টা করি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন দুটি জিনিস, এক হলো আমাদের জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছেন, সেটাও তিনি এটা দেখতে চান। ওয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তিনি তোমাদের মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন, তিনি দেখতে চান আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কর্মের দিক থেকে কে সেরা। আবার রব্বুল আলামিন তিনি ঘোষণা দিয়েছেন, ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা, যে আমি দুনিয়ার জীবনে যত সৌন্দর্যের বিষয় সৃষ্টি করেছি, দুনিয়া এবং তার মধ্যে যা কিছু রয়েছে, এই সৃষ্টির উদ্দেশ্য হলো আমি দেখতে চাই আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে কর্মে সেরা। আবার আল্লাহ রাব্বুল আলামিন তিনি দুনিয়ার ক্ষেত্রে আমাদের জন্য ঘোষণা দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, ইন্না ওয়া'দাল্লাহি হক, জেনে রাখো আল্লাহর ওয়াদা সত্য, ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার জীবন যেন তোমাদেরকে ধোঁকায় না ফেলে, ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর, আর মহাপ্রতারক শয়তান যেন তোমাদেরকে ধোঁকায় ফেলে না। আবার রব্বুল আলামিন তিনি ঘোষণা দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহাকুমুত তাকাসুর, সম্পদ কামানোর ধান্দা বা প্রতিযোগিতায় তোমাদেরকে মহাবিষ্ট করে দিয়েছে, তোমাদেরকে উদাসীন করে দিয়েছে আখিরাত সম্পর্কে, উদাসীন করে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে, হাত্তা যুরতুমুল মাকাবির, এমনকি এই অবস্থায় তোমরা কবরে উপনীত হও। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন জুমার দিনের ক্ষেত্রে বিশেষভাবে ঘোষণা দিয়েছেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ, যখন জুমার দিনে সালাতের জন্য ডাকা হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণের দিকে তোমরা ধাবিত হও, দৌড়ে যাও। এখানে উদ্দেশ্য হলো প্রতিযোগিতা করো। আর রব্বুল আলামিন সামগ্রিকভাবে ঘোষণা দিয়েছেন, ফাস্তাবিকুল খায়রাত, তোমরা ভালো কর্মে একে অন্যের প্রতিযোগিতা করো, কে কত বেশি সালাত আদায় করতে পারো, কে কত বেশি দান করতে পারো, কে কত বেশি সিয়াম পালন করতে পারো, নফল সিয়াম যখন হয়, কার আমল কত উত্তম হবে, তিনি এই জন্য প্রতিযোগিতা করতে বলেছেন। আর দুনিয়াকে তিনি কম ধরতে বলেছেন, দুনিয়ার পেছনে কম ছুটতে বলেছেন। আমাদের অবস্থাটা হলো যে আমরা দুনিয়ার পেছনে সবচেয়ে বেশি সময় ব্যয় করি, এরপরে যদি কোনো সময় থাকে সেটাকে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ব্যয় করার চিন্তা করি। আবার আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ব্যয় করতে গিয়ে আমরা কি করি, আমাদের নিজেদের মতো করি। আল কোরআন এবং বিশুদ্ধ সুন্নাহর নির্দেশনা আমরা বাস্তবায়ন করতে আসলে খুব বেশি তৎপর নই। এই কারণে সম্মানিত উপস্থিতি, আমার আজকের আলোচনার উদ্দেশ্য হলো আমরা দিনকে কিভাবে গ্রহণ করব। আমরা যেভাবে আমাদের জীবন চালাচ্ছি এভাবেই চলবে, নাকি ভিন্ন কিছু করার চিন্তা আমাদের মধ্যে থাকা উচিত। অনেক দিন হয়ে গেল, অনেক বয়স আমাদের হয়ে গেছে, আমাদের চোখের সামনে মৃত্যুগুলো সমাগত, আমরা দেখছি কার মৃত্যু কিভাবে হচ্ছে, সবই আমাদের চোখের সামনে। এবার কি আমাদের পরিবর্তন করার সময়, নাকি এভাবেই চলবে? এখনো পর্যন্ত আমরা যে অবস্থায় আছি, এটা হলো আমরা দুনিয়াকে সর্বোচ্চ প্রাধান্য দিয়েছি, দুনিয়াকে সর্বোচ্চ প্রাধান্য দিয়েছি। এরপরে যদি কোনো সময় পাই তাহলে দিনের জন্য না। এই দিন ইসলাম, দিন আল ইসলাম কিন্তু কাঙ্গাল না, এটা ভিখারি না, এটা ভিক্ষুক না।
আপনারা যে ভিক্ষা চাবে না, আল্লাহ রাব্বুল আলামিনের আপনি মন চাইলে ইবাদত করবেন, মন চাইলে করবেন না, সেটা আপনার বিষয়। কিন্তু আপনি সমগ্র মানুষ, আমরা সমগ্র মানুষ মিলে যদি আল্লাহ রাব্বুল আলামিনের একটা ময়দানে দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকি, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করি, আল্লাহ রাব্বুল আলামিনের রাজত্বে সামান্যতম কিছু সংকোচন হবে না। আবার সবাই মিলে যদি আল্লাহর ইবাদত ছেড়ে দেই, আল্লাহ রাব্বুল আলামিনের কোনো সমস্যা নেই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ফুরকানের শেষ আয়াতে ঘোষণা দিয়েছেন, কুল মা ইয়া'বাউ বিকুম রাব্বি লাউলা দুআইকুম, বলে দাও মা ইয়া'বাউ বিকুম রাব্বি, তোমার রবের কিছুই আসে যায় না তোমরা যদি তোমার রবের ইবাদত না করো। সমস্যা তোমাদের হবে, দায় তোমাদের, ক্ষতি তোমাদের, ধ্বংস তোমাদের। সুতরাং আমাদের যে বর্তমান সময়ের দিন প্রতিপালন, দিনের সাথে লেগে থাকে, বিষয়টা এমন যে আমরা বুঝি আল্লাহ রাব্বুল আলামিন খুব উপকার করে দিচ্ছে, যার ফলে দুনিয়ার সব শেষে আমরা সময় পেলে দিনের জন্য না। মনে রাখবেন, এটা আসলে দিনের সাথে তামাশা করা, এটা দিনের সাথে তামাশা করা, দিনের সাথে উপহাস করা। এটা আমরা দিনকে বুঝতেই পারি নাই, ইসলামকে বুঝতেই পারি নাই, ইমানের গুরুত্ব বুঝতেই পারি নাই, আল কোরআনের গুরুত্ব আমরা অনুধাবনই করতে পারি নাই। দেখুন মালাইকাগণ, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে ঘোষণা দিয়েছেন আল কোরআনে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সার্বক্ষণিক তারা আল্লাহর ইবাদতে রত। ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষ্য দিয়েছেন সূরা সাফফাতের মধ্যে, ওয়া মা মিন্না ইল্লা লাহু মাকামুন মা'লুম ওয়া ইন্না লানাহনুস সাফফুন ওয়া ইন্না লানাহনুল মুসাব্বিহুন, যে আমরা প্রত্যেকই আসমানের সামান্যতম জায়গা নেই যেখানে আমাদের পদচিহ্ন নেই, অর্থাৎ আমরা আসমানের প্রত্যেকটা পয়েন্টের মধ্যেই আমরা সারিবদ্ধভাবে দাঁড়ানো, ওয়া ইন্না লানাহনুস সাফফুন ওয়া ইন্না লানাহনুল মুসাব্বিহুন, আমরা সার্বক্ষণিক রব্বুল আলামিনের তাসবিহ পাঠে রত, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আবার রব্বুল আলামিন এদের সম্পর্কে ঘোষণা দিয়েছেন, লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশের বিন্দুমাত্র অবাধ্যচারণ তারা করে না সামান্যতম সময়ের জন্য, এবং তারা তাই করে রব্বুল আলামিন তাদেরকে যা আদেশ করেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে সাক্ষ্য দিচ্ছেন, ইউসাব্বিহুনাল লাইলা ওয়ান নাহারা লা ইয়াফতুরুন ওয়া লা ইয়াসআমুন, তারা দিন রাত সার্বক্ষণিক আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে, তাসবিহ পাঠ করে, সালাতে রত, তারা বিন্দুমাত্র ক্লান্তি তাদের মধ্যে আসে না এবং তারা বিন্দুমাত্র বিরতি দেয় না, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াল মালায়েকাতুল মুকাররাবুন, তারা আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্যশীল মালায়েকা ফেরেশতা। এই ফেরেশতারা ইয়াউমুল কিয়ামতে আল্লাহ রাব্বুল আলামিনকে যখন দেখবেন, বিশুদ্ধ হাদিসে এসেছে, তখন তারা আল্লাহ রাব্বুল আলামিনকে দেখে বলবেন, সুবহানাকা মা আবাদনাকা হাক্কা ইবাদাতিক, হে আল্লাহ আপনি কতই না মহাপবিত্র, আপনি কতই না মহান, আমরা আসলে আপনার কোনো ইবাদত করতে পারি নাই, সুবহানাল্লাহি। সার্বক্ষণিক যারা ইবাদতের রত, তারা রাব্বুল আলামিনকে দেখে বলবে, সুবহানাকা মা আবাদনাকা হাক্কা ইবাদাতিক, হে আল্লাহ আমরা তোমার আসলে কিছু ইবাদত করতে পারি নাই। আর আমরা কোথায়? আমরা তো দিন সম্পর্কে কিছুই চেষ্টা করি না, কোনো তৎপরতা আমাদের মধ্যে নেই। আমরা কি বলবো? আমরা কয়েকটা দিন সালাতের আদায় করার পরে ক্লান্ত হয়ে যাই, একটু সালাতে যদি ইমাম বেশিক্ষণ তিলাওয়াত করে আমরা ক্লান্ত হয়ে যাই, হতাশ হয়ে যাই, আমাদের মধ্যে দোকানের চিন্তা আসে, আমাদের মধ্যে ব্যবসার চিন্তা আসে। তাহলে দিন কি তামাশার বিষয়? দিন কি ঠাট্টার বিষয়? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জীবনের কথা বলেছেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহব, দুনিয়ার জীবন হলো খেল তামাশার বিষয়, ঠাট্টার বিষয়, মজা করার বিষয়, সাময়িক সময়। দিন কি তাই? মনে